ভেতরে তো হাতে নেই কখন আমি তো আদমিনেও করি না রাত সন্ধ্যায় দেখতে যাই হাতাই দিয়ে গেলাম এখন তো এমন জামানাটা আরবি জানার জন্য কোনোটা বিষয় জানার জন্য ওই বিষয়ে পণ্ডিত হইতে হবে জানতে এত ফাস্ট হয়ে গেছে যে কোনো একটা নিজের ভাষাতেই থাক ট্রান্সলেটার আছে পুরোটা নাম দেখি সাধারণ একটা স্ট্রাকচার আসলে এটা মানে বিশ্বাস করতে কেন আমাদের নবীর ইসলাম কিন্তু নবীকে মানি কিন্তু আল্লাহকে তো আমি মানি এটা মানতে হবে ওই বিশ্বাস কিন্তু এটাই মনে হয় এটা বিশ্বাস কি মানে আসলে কি নবী ইসলাম দিয়ে গেছে যে কথা বলছে এটা কি সেটাই নাকি আমার সামনে ওই যে খাসির মাংস রাখি আছে সেটা গরুর মাংস দিচ্ছি খাসির মাথা রাখি ইসলামকে তো আমি একটা জিনিস যেটার উপরে আমার জীবন কি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কি জাস্টিফাই দরকার আছে না এটার জন্য যে পড়াশোনা করতে হবে পড়াশোনা জানতে হবে অক্ষরজ্ঞান থাকতে হবে এর গর্ব দিছিলাম কারণ সমস্ত কিছু গর্ব দিছিলাম এখন ওই সমস্তটাই বক্ত আমি যা কিছু দেখতেছি হালকা আমার জ্ঞান আসছেন তাদের দেখতেছি না দিলে আমরা ওই সমাজে করতেছি সমস্তটাই ভুল 1% ওখানে ওটা দেখলাম ভাইয়ের জানার আগে অনেক বছর জায়গা আমরা কি জানছি মানুষ আমাদেরকে মাটি কথা মাটি দেয় আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছে কোথায় আছে সৃষ্টি আর মাটি কথা আদম ভালোভাবে জানে আল্লাহ মহাসুখদর্শী আল্লাহ যেহেতু বলছে তারা খুব ভালোভাবে জানে আর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ জন্য স্বীকৃতি গেছিস সৃষ্টি তো তাই না দেহটা মাটি কথা পানির দেহটা তো আমি নই দেহটাকে আমি আত্মাটা আমি যে নাপাক থাকি নাপাক থেকে সৃষ্টি নাপাক অবস্থাতেই আসছে এখন অনেক পাক করতে হবে কোনটা আত্মাটাই আমি পাক নাপাকের সম্পর্কটা আত্মার সাথে সম্পর্ক না শুরু আছে অদৃশ্যই একটা নিজে তো রাখারাখিতে আছে বুঝিস নিজেকে চিনি না নিজে তো বলো নিজেকে চেনো আগে নিজেকে আমিও আমি যখন নিজেকে জানবো এই অজানা নিজে নিজে আমি আপনারা আপনি নিজেরা চিনবি তখন এই যে অজানা জানা না আল্লাহ অজানা অজানা চিনি তখন নিজেরা জানবি বুঝলি তাহলে এখন আমি যে অদৃশ্য আমিও তো অপকাশী কথাবার্তা সব কিছু আমি যে নিরাকার আমার আকার লাগে কর্মগত আঘাত লাগে স্রষ্টারাও যখন কোনো ইবাদত করবে তখন আকার রূপ লাগে নিরাকারের ইবাদত নেই ইবাদত মানে কি গোলাম তাই না ইবাদত মানে গোলাম
গোলামি কারে কয় আরবিতে কয় হলো আনুগত্য বাংলা কিন্তু কর্মে গিয়ে কোনটা গোলামি করতে হবে মস্তিষ্ক কি রাখতে হবে উনি আমার মালিক আমি যার গোলাম তাই না মালিকের আদেশ মানে কি আল্লাহর আদেশ ভিডিও গোলাম করতে হবে তার মধ্যে তুমি হবে কি ভাব জয় গুরু সামনে আল্লাহ একটা সিস্টেমটাই চাই প্রকাশ রাসূলের হাত রাসূলের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে সে সার্টিফিকেট রাসূলের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে তাদের হাতের উপর তাদের অনেকে ব্যাখ্যা করে যেটা রাসূলের হাতের উপর আল্লাহ তার হাতের উপর এখানে তো বহু বচনে বলছে তাহলে কি তাহলে মুরিদ ভক্তদেরকে বলছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রাখছে ঠিক আছে হাত আছে না এদেরকে বোঝাচ্ছে তাদের হাতে আল্লাহর হাত কিন্তু এটা রাসূলের হাত উপস্থিত দেখা যায় রাসূলের হাত আল্লাহ তো রুকে আছে এদিকে আল্লাহর হাত এটা বলেন ডাইরেক্ট বলতে আল্লাহ তাই না নবীর রাসূলের থেকে নবীর রাসূলের একটা কনফারেন্স ছিল এটা আল্লাহর নাম এখন নবীর বিশ্ব কেন কোন যুগ ওই সময় আল্লাহ প্রতিনিধি ছিল ওই সময় মানুষ বায়াত গ্রহণ করছে সরাসরি সাক্ষী দিচ্ছে সাহাবীদের ফলো করি সাহাবী আমাদের আদর্শিক বা বলি না কয়েকদিনও বলে কিন্তু সাহাবীরা যেভাবে করছে ওইভাবে আমাদের অনুসরণ করছে সাহাবীরা তো উপস্থিত রাসূল মানছে কারণ উপস্থিত রাসূল দেখে বিশ্বাস সাথে মিলল না দেখি সাহাবীর ওই বিশ্বাস দেখে ইমান মিলল এখন আমি আল্লাহ প্রশ্ন করতে পারি না আমার সঙ্গে বৈষম্য ওই জন্য তো কোরআনে প্রশ্ন করে ওনার বনি ইসরায়েলি আছে আমাদের কাছে কেন রাসূল পাঠালেন না কি বললো এখন নবুয়তের যুগ খতম কারণ ওটা খতম হওয়ারই জিনিস আল্লাহ ইসলাম পূর্ণাঙ্গ হবে না কিতাব যদি আসে তো আল্লাহ ধর্মের বাউন্ডিং আছে শেষ কথা এটা এখানে শেষ তাহলে এটা পূর্ণাঙ্গ আল্লাহ ইসলামটা বলার দরকার কি যেহেতু আসবে না যে নবী আসলে আমার কাছে দেখতে আসলে
নবুয়তের যুক্ততে তার নবীরা ছিল তখন তো নবীরা করছে না করছে এবং